কিভাবে একটা প্রতিষ্ঠানে তার ভ্যাটের কার্যক্রমগুলো পরিচালনা করে। ম্যানুফ্যাকচারিং এর ডিরেক্ট ভ্যাটের কি রিলেশনশিপ আছে? আসলে ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রোডাকশন ফ্লোরে ভ্যাট ম্যানেজমেন্টের আসলে কাজগুলা কি? ম্যানুফ্যাকচারিং এর সংজ্ঞা যদি আমরা দেখি, ম্যানুফ্যাকচারিং এর সংজ্ঞায় কি বলছে আমার ভ্যাট অনুযায়ী, যদি কোনো নতুন পণ্য কোনো উপকরণের সংমিশ্রণে যদি ফিনিশ প্রোডাক্ট বানান তাহলেও আপনি উৎপাদনকারী। যদি আপনি কোনো ধরনের প্যাকিং করেন, রিসাইজ করেন, রিপ্যাকেট করেন, তরলীকরণ করেন, সরলীকরণ করেন অথবা অ্যাসেম্বলিং করেন, যেটাই করেন না কেন আপনি উৎপাদন। এই চারটা আইটেমকে আমরা যখন 6.1 এ উঠাই স্বাভাবিকভাবে এটা কি একটা লেজার, এই লেজারটা আপনার প্রয়োজনে অপ্রয়োজনে সুবিধা অসুবিধা বিভিন্ন সময় আপনাকে সুখতে, তাহলে আমার কাছে প্রথমে কি করতে হবে 6.1 এর বৈদিকতা প্র্যাকটিসটা আপনি আপন করবেন। যখন আমি 9.1 ইস্যু করবো, এই ক্ষেত্রে আমি এই বিল অফ এন্ট্রির রিবেটটা আমি দিতে পারবো। যখন শেষ হবে পরবর্তীতে তখন আপনি যে কোনো সময় নিতে পারবেন, টোটালটা নিয়ে নেবেন, নিয়ে নেবেন, আপনার ক্লোজিং ব্যালেন্সে জমা হবে। মানে রেহাবটা আপনি নেওয়ার ক্ষেত্রে আবার সময় বাই নিতে যেই কর্মীতে আপনি আমদানি করবেন পরবর্তী 6 কর্মী, তাহলে আপনি যেটা পারচেজ একবার দেখাই দিবেন এটা কিন্তু পরে আবার দেখাইতে পারবেন। আমরা র মেটেরিয়াল কনজাম্পশন ফি প্রথমে 6.1 এ কনজাম্পশন হিসাবে দেখা যাচ্ছে প্রোডাকশন রিপোর্ট, তারপরে ফিনিশ প্রোডাক্টে আমার 6.2 কে উঠাই যাচ্ছে। এখানে কিছু 6.6 এর কোনো প্র্যাকটিস আছে? তোমার 6.6 কি লাগে? উনি একটা প্রশ্ন করছে যে 6 এই প্রতিষ্ঠানের নাম হলো পার্কার ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সে একজন উচ্চ কর্তনকারী সত্তা, যেহেতু সে লিমিটেড প্রতিষ্ঠান, যেমন সে আমাকে কনসালটেন্সি ফি দেয়, এই ফি এর এগেইনস্টে আমি তাকে 6.3 দেই, সে পেমেন্ট করার সময় টাকাটা কেটে রেখে আমাকে সে 6.6 দেয়, আমি আমার রিটার্নে এটা সমন্বয় করি। আমার যদি যেহেতু তার র মেটেরিয়ালস গুলো সব ইম্পোর্ট করা, লোকালি কিনে না, সেক্ষেত্রে তার পার্চেজের এগেইনস্টে উচ্চ কর্তনের পরিমাণটা কম। যদি এমন হয় সে লোকালি কিছু র মেটেরিয়ালস কিনছে, এমন কারোর কাছ থেকে কিনছে, সে ম্যানুফ্যাকচারার না, সে তার কাছে যোগানদার হিসেবে সরবরাহ করছে, তাহলে সে যোগানদার হিসেবে উচ্চ কর্তন করবে এবং যোগানদারকে নিয়ম অনুযায়ী 6.6 ইস্যু করবে। আমি মোহাম্মদ ওয়ালিউল হক, অ্যাডভোকেট। তো আমি আজকে এই প্র্যাকটিক্যাল ক্লাস করে আমার নতুন অভিজ্ঞতা হলো যে ভ্যাটের সাথে যে প্রোডাকশন ম্যানেজারের সাথে বা প্রোডাকশন ইউনিটের সাথে কিভাবে কোঅপারেশন করতে হয় এবং ওখান থেকে কিভাবে ডাটাগুলো কালেক্ট করতে হয়, কিভাবে বুকস অফ অ্যাকাউন্টস হয়, অবশ্যই এটা নতুন করে দেখা। এতদিন পর্যন্ত আমরা থিওরিটিক্যালি যেটা পড়ছি, প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারছি যে কিভাবে বুকস অফ অ্যাকাউন্টস গুলা মেনটেন করা হচ্ছে, কিভাবে প্রোডাকশন ম্যানেজারের সাথে কথা বলে তার সাথে বিভিন্ন প্রোডাকশন সম্বন্ধে জেনে 4.3 কিংবা 6.1, 6.2, 6.3 ইস্যু করতে হয়, ইত্যাদি অনেক কিছু আমরা জানতে পারছি। এবং সর্বপরিসরে বলবো যে 6C সলিউশন যে আয়োজনটা করছে এটা অত্যন্ত অসাধারণ একটা আয়োজন। এটা আমার জানা মতে বাংলাদেশের কোথাও হয় কিনা জানি না, তবে এটা অসাধারণ, আমাদের জন্য অনেক ফ্রুটফুল হয়েছে। আমি জাফর সাদিক মিলন। 6D সলিউশন অত্যন্ত ভালো এবং স্বপ্রণোদিতভাবে আমাদের অনেক কিছুই শিখিয়েছে প্র্যাকটিক্যালি এবং ফিজিক্যালি। আমরা আজকে ফ্যাক্টরি ভিজিটে এসেছি। স্যার অত্যন্ত মানে উদার এবং ধৈর্য সহকারে আমাদের প্রশ্নগুলো শোনেন এবং এক এক করে উত্তর দেন এবং ফিজিক্যালি সমস্যার সমাধানও করেন। আমিও ধানমন্ডিতে এর আগে একটা কোর্স করেছিলাম, বাট সেখানে এরকম এত মানে ডিটেলসে কেউ শেখায় না, আর ফ্যাক্টরি ভিজিট তো দূরের কথা। সবাইকে এইটি যে আমি আমার দিক থেকে যে হ্যাপি। আই এম প্রহ্লাদ কুমার পাল, 6D সলিউশনের একজন শিক্ষার্থী।
আমি আজ দীর্ঘ 2 মাস ধরে প্র্যাকটিক্যাল ক্লাস করার পরে আজ সরজমিনে একটা ফ্যাক্টরি ভিজিটে এসেছি। এখান থেকে এসে আমরা প্র্যাকটিক্যাল বাস্তবিক যে অভিজ্ঞতাটা সেটা অর্জন করছি এবং ধন্যবাদ জানাই আব্দুল স্যারকে, রনি স্যারকে। এরা এমন একটা সুন্দর প্রক্রিয়া বা ভ্যাট শিক্ষার যে একটা প্রসেসিং আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আর এই প্রতিষ্ঠানটা আরো দ্রুত এগিয়ে যাক, আমরা আরো সুবিধা যাতে পাই এই কামনাই করি। আজকে আমাদের মানে রুট লেভেলে এসে একটা মানে বাস্তব কারখানায় তৈরি একটা মানে প্রোডাক্টকে ফিনিশ গুড কিভাবে তৈরি করতে হয় আমাদেরকে দেখানোর জন্য, এবং তার সাথে যে সমস্ত পত্রাদি তৈরি করতে হয়, যে সমস্ত চালান তৈরি করতে হয়, যেভাবে মূসক দিতে হয়, যেভাবে ভ্যাট দিতে হয়, আমাদেরকে প্র্যাকটিক্যাল শেখানোর জন্য সবাইকে ধন্যবাদ। ফ্যাক্টরি ভিজিটে সেটা পূর্ণাঙ্গ হাত কলমে দেখলাম, এটা খুবই কার্যকরী এবং আগে যে একটু গ্যাপ ছিল সেটা আজকে ফ্যাক্টরি ভিজিট দেওয়ার পরে পরিপূর্ণ বুঝে গেছে। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, আমি অ্যাকোভাটিক্স কনসাল্টিং এ পার্টনার হিসেবে আছি। কিন্তু ভ্যাটটা সম্পর্কে জানতাম, কিন্তু মানে হাতে কলমে বা প্র্যাকটিক্যাল কিছু অনেক অডিটে গিয়ে দেখছি, বাট ওখান থেকে যেটুকু না শিখতে পারছি সিগডিভি সলিউশনের ক্লাসে প্লাস হচ্ছে আজকে ফ্যাক্টরি ভিজিটে বিশেষ করে মানে বুকস অফ অ্যাকাউন্টস রিলেটেড যে কোয়েরিগুলো ছিল সেগুলো ক্লাসে যেটুকু হাতে কলমে স্যার বিভিন্ন শিট দিয়ে যেটুকু দেখিয়েছিলেন সেটুকু তো ছিলই, পাশাপাশি কিছু গ্যাপ ছিল যে আসলে কিভাবে লেখা হয়। তো সেই জায়গাগুলো থেকে কিছু কোয়েশ্চেন ছিল, সেই কোয়েশ্চেনগুলো আজকে অনেক ক্লিয়ার হয়ে গেছে। সেক্ষেত্রে যেমন এখানে ওই বিভিন্ন আমার তো একাধিক আইটেম থাকতে পারে, শতাধিক আইটেম থাকতে পারে, সেক্ষেত্রে আমি কিভাবে লিখবো স্যার সেটা মানে সর্টিং করে লেখার বিষয়ে গুরুত্ব আরোপ করছেন, যেগুলো আমি যদি নিজে আগে করতাম তাহলে আমি হয়তো 100টা আইটেম আলাদা আলাদা পেজে লিখতাম, যেটা আমার জন্য কমপ্লেক্স হয়ে যেত, ইভেন আমি এটার কন্ট্রোলটাও আমার কাছে থাকতো। সেক্ষেত্রে স্যার যেভাবে পরামর্শ দিয়েছেন এটা আসলে ইউনিক ছিল, এবং যে ভীতিটা যে আমি কার কাছে এই রেজিস্টার গুলো দেখাই নিব বা কিভাবে লিখতে হয়, এই ভীতিটা আজকে দূর হয়ে গেছে ইনশাল্লাহ। আশা করি আর এই ভ্যাটের বইয়ের সম্বন্ধে আর কোনো তেমন সমস্যা থাকবে না। আজকে একটা অন্যরকম কনফিডেন্স অর্জন করলাম। থ্যাংক ইউ সিগডিভি সলিউশনকে।